আজকে তোমাদের একটি শব্দ বলবো, সেটি হলো আজ। এটাই একমাত্র সত্য, কোনো কাল্পনিক গল্প নয়। এটা চার্লস ক্যাটারিংয়ের জীবনের একটা অংশ। এই মোটিভেশন গল্প আমাদের উদ্বুদ্ধ করবে সফলতার দিকে এগিয়ে যেতে। অনেক দিন আগের কথা, একটা সময় যখন মোটর গাড়ি স্টার্ট করতে হলে ইংরেজি জেড অক্ষরের মতো একটা হ্যান্ডেল দিয়ে অনেক পরিশ্রম, শক্তি ও সময় ব্যয় করে গাড়িগুলো স্টার্ট করতে হতো। অর্থাৎ সে সময় যে কোনো গাড়ি স্টার্ট করা ছিল একটা রীতিমতো হুজ্জুতির ব্যাপার। একজন যুবক ছিলেন যিনি জেনারেল মোটর রিসার্চ কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট। তিনি বন্ধুদের বললেন যে একটা ছোট্ট চাবি দিয়ে গাড়িগুলো স্টার্ট করা যেতে পারে। কিন্তু বন্ধুরা হেসে উড়িয়ে দিলেন তার কথাটি, এবং যারা শুনলেন সকলেই বললেন যে অসম্ভব কল্পনা তার। আর তার খেয়ালি কল্পনার জন্য মজা করতেও ছাড়লেন না। একটা ছোট চাবি দিয়ে এত বড় মোটর গাড়ি স্টার্ট করা সম্ভব নয়, কিন্তু আজ আমরা জানি যে এটাও সম্ভব হয়েছে। এখন একটা ছোট চাবি দিয়ে, অর্থাৎ সেলফ স্টার্টারের মাধ্যমে গাড়ি স্টার্ট করা যায়। কিভাবে এটা সম্ভব হলো, এবার সেই বিষয়ে বলা যাক। তার নাম চার্লস ফ্র্যাঙ্কলিন ক্যাটারিং, সংক্ষেপে চার্লস এফ ক্যাটারিং নামে পরিচিত আছে, যিনি এই অসাধ্য সাধন করতে পেরেছিলেন। তিনি যখন গাড়ির সেলফ স্টার্টের আবিষ্কারের স্বপ্ন দেখতেন, তখন তার এই স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন ছিল প্রচুর সময় এবং পরিশ্রম। বাধ্য হয়ে তিনি চাকরিটি ছেড়ে দেন। যে কোনো গবেষণার জন্য অর্থের তো প্রয়োজন হয়। চাকরি না থাকায় তার অর্থের অভাব দেখা গেল। তার ব্যাংক ব্যালেন্স ফুরাতে লাগলো। একটা সময় সব ফুরিয়ে গেল, কিছু নেই তার কাছে। তখনও চার্লস ক্যাটারিং সফল হতে পারলেন না। একটার পর একটা প্রচেষ্টা ব্যর্থ হতে লাগলো। গবেষণা চালিয়ে যাওয়ার জন্য আরও অর্থের প্রয়োজন হতে লাগলো। হতাশ হয়ে কাজ বন্ধ করে দেবেন নাকি কাজ চালিয়ে যাবেন, তিনি জমি জমা গয়না ইত্যাদি বিক্রি করতে লাগলেন। একটা সময় সেই সবও ফুরিয়ে গেল। শেষ সম্বল রইল পৈতৃক সম্পত্তি, চাষের ক্ষেত আর বসত বাড়ি। পৈতৃক সম্পত্তি আর ফিরে পাওয়া যায় না, তাই তিনি বসত বাড়ি বিক্রি করে দিলেন আর ক্ষেতের ধারে একটি কুঁড়েঘর বানিয়ে স্ত্রী সন্তানকে নিয়ে বাস করতে লাগলেন। গভীর গবেষণায় তিনি এতই নিমগ্ন যে আত্মীয় বন্ধু বান্ধবদের থেকে বিচ্ছিন্ন হতে লাগলেন। তার ওপর বন্ধু আত্মীয় সকলে তার স্ত্রীকে বললেন যে তিনি কেন এত পাগলামি মেনে নিচ্ছেন, সন্তানদের ভবিষ্যৎ নেই। কিন্তু তার স্ত্রী বললেন, তারা তো কষ্ট করছে, কিন্তু ক্যাটারিং সাহেব নিজে যে এত পরিশ্রম করছেন, নিজের শরীরের দিকে তাকানোর পর্যন্ত অবসর নেই, এটাই তাকে বেশি চিন্তায় রাখছে। অর্থাৎ তার স্ত্রী স্বামীর কাজকে, তার অধ্যবসায়কে সমর্থন করেছেন। এত কিছু সত্ত্বেও চার্লস ক্যাটারিং কিন্তু বিশ্বাসে অটল ছিলেন যে তিনি একদিন সফল হবেন। দীর্ঘ কয়েক বছর পর অবশেষে তার স্বপ্ন সফল হলো। তিনি যেদিন সেলফ স্টার্টের প্রদর্শন করলেন, সেই দিন সকলেই অবাক। সমস্ত মোটর শিল্পের লোকরা তার টেকনিক কিনতে লাগলেন, আর দেখতে দেখতে তিনি অনেক অর্থের মালিক হয়ে উঠলেন। বিশ্বের বিখ্যাত সব পত্রপত্রিকা তাকে ঘিরে ধরে তার সাফল্যের কারণ জানতে চাইল। অনেক অনেক বাঁধার পরও নিজের লক্ষ্য পূরণ করেই ছাড়লেন। আপনার এত ধৈর্যের উৎস কি? এর উত্তর দেওয়ার জন্য ক্যাটারিং সাংবাদিকদের সেই কুঁড়েঘরে নিয়ে গেলেন, আর ঘরের সমস্ত জিনিসপত্রের মাঝ থেকে একটা ছোট্ট পাথর বের করে দেখালেন, আর বললেন, এটাই আমার সাফল্যের চাবিকাঠি। দেখা গেল সেই পাথরে লেখা ছিল ছোট্ট একটি কথা, আজ। তিনি বললেন, এই আজই আমার সফলতার উৎস, কারণ গতকাল মানুষের জীবনে হতাশা এনে দেয়, আগামীকাল এনে দেয় অলসতা। তাই আজ একমাত্রই সত্য, আর তাই দেখুন আজ আমি সফল। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিক্ষাগুলো নিতে পারি? সেগুলো হলো, যারা আজ নিয়ে বাঁচে তারাই সফল হয়। দুনিয়ার যতই কাজ থাক, সব কাজ আজই সম্পন্ন হয়। তাই বর্তমানকে নিয়ে বাঁচাই সাফল্যের মূল সূত্র। এখন নয়তো কখনো নয়। প্রতিটি সময় মূল্যবান, তাই সময়ের সঠিক ব্যবহার করা উচিত। তো বন্ধুরা, আমার এই গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবে।
তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে।